আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ভিডিওর শুরুতেই আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। আমি ইব্রাহিম খলিলুল্লাহ। পড়াশোনা করছি, পাশাপাশি নেক্সট প্রোডাক্ট লিমিটেড কোম্পানির সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। যারা ইতিমধ্যে জানেন যে ভিডিওটা আসলে কিসের, তারা তো জানেনই। আবার যারা নতুন মেম্বার এসছেন, যিনি নতুন, কোনো কিছুই জানেন না, তার জন্যই বলা। আচ্ছা, ও, ভাইয়া বা আপু, আপনি কি পেস্ট ইউজ করেন? আপনি বলবেন যে এটা আবার কেমন প্রশ্ন, পেস্ট সবাই ইউজ করে। যদি এটাই হয় উত্তর, তাহলে আমি আপনাকে বলবো যে আপু, আপনি কি পেস্ট ইউজ করেন। হয়তো বলবেন পেপসোডেন্ট কিংবা ক্লোজ আপ, মেডিপ্লাস, সেন্সোডাইন, এমনই বলবেন। তো আপু বা ভাইয়াকে প্রশ্ন করতে চাই যে এই পেপসোডেন্ট বা ক্লোজ আপ বা এই ধরনের পেস্ট যে আপনি ব্যবহার করছেন, আপনি কি এখান থেকে কোনো প্রকার কোনো আয় করতে পারেন? এমন কোনো সিস্টেম আছে এখানে? আপনার উত্তর হবে যে না, যে কিভাবে আয় হবে। তবে আমি আপনাকে বলতে চাই যে যদি এই যে পেস্টগুলো আছে, এই পেস্টগুলো যদি এখন থেকে ব্যবহার করা বন্ধ করে দেন বা আর ব্যবহার করলেন না, আমি বলছি না যে এই পেস্টগুলো খারাপ, এমন কিছু বলছি না। প্রত্যেকটা পণ্যই কিন্তু ভালো, যার কারণে কিন্তু তারা বাজারজাত করতে পারছে বা করছে, ঠিক আছে? তো তাদের দোষ ধরছি না, আমি জাস্ট আপনাকে বলছি যে আপনি যদি এই পণ্যগুলো আর ব্যবহার না করেন, এই মেডিপ্লাস কিংবা পেপসোডেন্ট যদি আপনি ব্যবহার না করেন, তবে আপনি আহ, আয় করতে পারবেন। যদি এটা এটা এইগুলোর পরিবর্তে যদি এই পেস্টটা যদি আপনি ব্যবহার করেন। কথাটা বুঝতে পেরেছেন? নিম লবঙ্গ পেস্ট, এই পেস্টটা ব্যবহার করলে আপনি আয় করতে পারবেন, যার মূল্য হচ্ছে 200 টাকা, ঠিক আছে? তো জাস্ট সিম্পল, আগে আগে যে পেস্টটা ব্যবহার করতেন সেই পেস্টটা এখন থেকে ব্যবহার করলেন না, আপনি এখন নিম লবঙ্গ পেস্ট ব্যবহার করলেন, পেস্ট ব্যবহার করে আয় করলেন। তো আমি ভিডিওটা খুব বেশি বড় করতে চাচ্ছি না। সেই ধৈর্য অনেক মানুষেরই নেই দেখবার। আমি ভিডিওটার মূল অংশ নিয়ে জাস্ট কথা বলে ভিডিওটা শেষ করব। হতে পারে এটা 15 থেকে 18 মিনিটের একটা ভিডিও হতে পারে। তো যাই হোক, আহ, আপনারা কম বেশি সবাই জানেন যে মানুষ আসলে বিজনেস করে কেন? প্রফিট করবার জন্য, রাইট? বিজনেস করার মূল উদ্দেশ্য হচ্ছে কি করা? প্রফিট করা। এটা আপনারা জানেন। যারা বিজনেস করছে তাদের অবশ্যই কি হচ্ছে? প্রফিট হচ্ছে, রাইট? এমনই দুটা কোম্পানির নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইউনিলিভার আর একটা হচ্ছে নেক্সট প্রোডাক্ট লিমিটেড। ইউনিলিভার যাত্রা শুরু করে 2রা সেপ্টেম্বর 1929 সালে। নেক্সট প্রোডাক্ট লিমিটেড যাত্রা শুরু করে 27শে ডিসেম্বর 2018 সালে। দুটো কোম্পানি আমাদের সাথে বিজনেস করছে। দুটো কোম্পানির কিছু সিস্টেম এক, জাস্ট একটা জায়গায় একটু অমিল আছে। নাম্বার ওয়ান, ইউনিলিভার কি করছে? ইউনিলিভার প্রফিট করছে, রাইট? ইউনিলিভার কি করছে? ইউনিলিভার প্রফিট করছে। কাদের থেকে? আমার থেকে, আপনার থেকে। নেক্সট প্রোডাক্ট লিমিটেড কি করছে? নেক্সট প্রোডাক্ট লিমিটেডও প্রফিট করছে। কার কাছ থেকে? আমার কাছ থেকে, আপনার কাছ থেকে। কিভাবে? পণ্যের মাধ্যমে। ওকে। নাম্বার টু হচ্ছে তারা আমাদের থেকে যে প্রফিটটা করেছে, সেই প্রফিটটা তারা আমাদের সাথে শেয়ার করে না। তারা আমাদের থেকে যে প্রফিটটা করেছে সেই প্রফিটটা শেয়ার করে না তারা। কাদের সাথে শেয়ার করে না? কাস্টমারদের সাথে, আমার আপনার সাথে। আপনি জানেন যে ইউনিলিভারের আসলে প্রচুর কাস্টমার আছে, বা ইউনিলিভার কেন, আরও অনেক কোম্পানি আছে বাংলাদেশে যারা পণ্য নিয়ে কাজ করছে, রাইট? তারা কিন্তু প্রফিট শেয়ার করে না। এবং নেক্সট প্রোডাক্ট লিমিটেড কি করে? আমাদের থেকে যে প্রফিটটা তারা করে সেই প্রফিটটা শেয়ার করে। ধরুন ইউনিলিভারের একজন মালিক আছেন এবং আছেন 100 জন কর্মী। তো 100 জন কর্মীকে স্যালারি কোত্থেকে দিবে? তার যে কাস্টমার আছে, সেই কাস্টমার থেকে যে প্রফিটটা করবে সেই প্রফিটের কিয়দংশ
তারা কি করবে, ওই ওই কোম্পানির মধ্যে যারা কাজ করছে, জব করছে, তাদেরকে দিবে। কিছু টাকা চলে যাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে, হ্যাঁ, বিজ্ঞাপন দিতে কিছু টাকা, আর বাকি যে টাকাটা থাকবে একজন মালিককে দিবে ইউনিলিভারের, রাইট? তো ইউনিলিভার একজন মালিক কিন্তু দিনের পর দিন কোটিপতি হয়ে যাচ্ছে, কোটিপতি থেকে আরও কোটিপতি হয়ে যাচ্ছে, এবং তারা আমাদের কাছ থেকে প্রফিট নিয়ে যাচ্ছে, আমাদের সাথে প্রফিটটা শেয়ার করছে না। এই বিষয়ে কিন্তু কারো কোনো মন্তব্য নেই। এতদিন ধরে এই সিস্টেম চলে আসছে। যেমন আপনি পেপসোডেন্ট ইউজ করছেন, আপনি ক্লোজ আপ ইউজ করছেন, আপনার সেই অর্থে কোনো প্রফিট নেই, রাইট? আপনি জাস্ট ইউজই করে যাচ্ছেন, তারা প্রফিটটা শেয়ার করে না। আর ইউনিলিভার কি নেক্সট কি করবে? নেক্সট প্রোডাক্ট লিমিটেড করবে এটাই, যে আপনি তার কাছ থেকে যে পণ্যটাই নিন, সেই পণ্যটা থেকে তারা যে লাভ করছে, প্রফিট করছে, সেই প্রফিটটা আপনাকে শেয়ার করবে। এটা হচ্ছে নেক্সট করবে। ইউনিলিভার বলেন আর বাকি যে কোম্পানিগুলো আছে এগুলো করবে না। তাহলে আপনার কি মনে হয়, ইউনিলিভার সবচেয়ে বেশি ভালো কাজ করছে এখানে, নাকি নেক্সট কাজ করছে? এখন আপনার উচিত কি হবে, যে পণ্যটা কি ইউনিলিভার থেকে নেওয়া নাকি নেক্সট থেকে নেওয়া? যেহেতু এখান থেকে আয় হচ্ছে, অবশ্যই আপনি কি বেছে নেবেন? নেক্সটকে বেছে নেবেন, রাইট? তো ইউনিলিভারটা আসলে কেন এই প্রফিটটা শেয়ার করে না, বা নেক্সট কিভাবে শেয়ার করতে পারে, এত টাকা কিভাবে নেক্সট প্রোডাক্ট লিমিটেড দেয় মানুষকে, সেটা নিয়ে একটু যদি আলোচনা করতে চাই। এটা আলোচনা করি, তারপর মূল প্ল্যানে চলে যাব। একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ। দেখুন, ইউনিলিভার দিয়ে ইউকে সাইন করলাম, নেক্সট দিয়ে এনকে সাইন করলাম। আমি আপনাকে একটা কথা বলতে চাই, যে একটা পণ্যের উৎপাদন খরচ, যেমন আমি এটাকে যদি একটু দেখাই, এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এটার প্রাইস হচ্ছে 50 টাকা। আপনার কি মনে হয় যে এই 42 গ্রাম পেস্ট, এই পেস্টটার 50 টাকা, এটার গায়ের মূল্য, এটা কি উৎপাদন করতে 50 টাকা খরচ হয়েছে? না, হায়েস্ট 10 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, আপনি জেনে অবাক হবেন এটা। যারা মার্কেটিং সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই, তারা জেনে অবাক হতে পারেন। আপনি কি গুগল করে দেখতে পারেন যে কোন পণ্যটার আসলে প্রাইস কত বা উৎপাদন খরচ কত। যাই হোক, তো আমি ধরে নিচ্ছি আহ, একটা পণ্যের উৎপাদন খরচ হচ্ছে 30 টাকা, ম্যানুফ্যাকচারিং কস্ট 30 টাকা। এটা কোথায় হচ্ছে? কোম্পানি, আমি সি দিয়া সাইন করলাম যে কোম্পানিতে সেটা হচ্ছে 30 টাকা। সেই পণ্যটা উৎপাদন যেহেতু 30 টাকায় হয়েছে, সেই কোম্পানির মালিকে ম্যানেজারের কাছে সেটা দিবে। কার কাছে দিবে? ম্যানেজারের কাছে। বলবে যে এটা 140 টাকা দিয়ে সেল করো, 10 টাকা লাভ করবে কোম্পানি, ঠিক আছে। এই ম্যানেজার কি করবে? 150 টাকা দিয়ে কার কাছে দিবে? ক্যাপিটাল ডিলার, বিভাগীয় ডিলারের কাছে। কারণ একা কিন্তু ম্যানেজার সারা দেশে এই পণ্যটা দিতে পারবে না, রাইট? তারপর কি আছে এখানে? তারপর আছে হচ্ছে ওই ক্যাপিটাল ডিলার দিবে হচ্ছে 160 টাকা দিয়ে কার কাছে দিবে? ডিস্ট্রিক্ট ডিলার, জেলা ডিলারগুলো যেগুলো আছে, 64টা জেলায় যে ডিলারগুলো আছে, একটা দুইটা ডিলার না কিন্তু অনেকগুলো ডিলার আছে, ওকে, তার কাছে। ডিস্ট্রিক্ট ডিলার কার কাছে দিবে? ডিস্ট্রিক্ট ডিলার দিবে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট ডিলার বা উপজেলা বা থানা, তার কাছে কত দিবে? থানা ডিলার তার কাছে কত দিবে? 170 টাকা দিয়ে। সে দিবে এজেন্টের কাছে। কার কাছে? এজেন্ট, 180 টাকা দিয়ে দিবে। হুম, কোথায় দিবে? এজেন্টের কাছে। কে দিবে? থানা ডিলার, ওকে। তারপর এজেন্ট থেকে আসবে কোথায়? 190 টাকা দিয়ে দিবে। এটা হচ্ছে শপকিপার, মানে দোকানদারের কাছে এই পণ্যটা আসছে। শপকিপার, এসকে দিয়ে সাইন করলাম, শপকিপারের কাছে আসছে এটা 190 টাকা। এবং এখান থেকে 200 টাকায় আসছে কাস্টমারের কাছে। সি দিয়ে সাইন করলাম, সিইউ এস, কাস্টমারের কাছে আসছে 200 টাকা। আপনি চিন্তা করে দেখেন যে 130 টাকার পণ্যটা কাস্টমারের কাছে আসছে কত টাকা দিয়ে? 200 টাকা দিয়ে। মাঝখানে ওরা জাস্ট হাত বদল করছে, ওদের কাছে হিউজ পরিমাণ টাকা ছিল, তারা ডিলারশিপ নিয়ে বসে আছে, তারা কিছুই করে নাই। কোম্পানির পণ্যের যে গুণগত মান, এটা কে নিশ্চয়তা দিছে? কে? কোম্পানি, রাইট? তারা শুধু হাত বদল করে টাকাটা নিয়ে যাচ্ছে, একটা সিস্টেম, একটা নেটওয়ার্ক তৈরি করে, ঠিক আছে। তাহলে কি 130 টাকার পণ্য পাবলিক নিচ্ছে 200 টাকা? তো যাদের মার্কেটিং সম্পর্কে কোনো ধারণা নেই, তারা তো মনে করবে যে এটার মূল্য হয়তো বা উৎপাদন খরচ মনে হয় 180 টাকা, 20 টাকা লাভ করছে। বাট না, এখান থেকে 70 টাকা নিয়ে যাচ্ছে তারা জাস্ট সিস্টেমে, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিলিভারের প্ল্যান। যদি এই প্ল্যানে যদি পণ্যটা বিক্রি হয়, তাহলে কি আপনাকে আমাকে প্রফিট দেওয়া সম্ভব? সম্ভব না। তারপরে অ্যাডভার্টাইজমেন্টের খরচ আছে, ঠিক আছে। এই যে পেপসোডেনের অ্যাড, পেপসোডেনের অ্যাড, সরি একটু নাড়া লেগে গেছে। পেপসোডেন্টের
পেপসোডেন্টের অ্যাড কে দেখে নাই বলেন? কে দেখে নাই পেপসোডেন্টের অ্যাড? তারপর ক্লোজ আপ, সানসিল্ক, হ্যাঁ, কে দেখে নাই? প্রত্যেকটা মানুষই দেখেছে, রাইট? তো বিষয়টা হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট করতে কিন্তু প্রচুর টাকা খরচ হয়। হ্যাঁ, তো আমাদের ক্ষেত্রে ভাইয়া বা আপু কী হয় জানেন? আমাদের ক্ষেত্রে হয় হচ্ছে যে নেক্সট প্রোডাক্ট লিমিটেড তারাও কিন্তু পণ্য সেল করে, আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য। আহ, তো নেক্সটের একটা পণ্যের উৎপাদন খরচ ধরেন 130 টাকা। খুব ধীরে ধীরে লিখছি কেন? কারণ আমি যেখানে বসে লিখছি, যে টেবিলে বসে লিখছি, সেখানে হচ্ছে আপনার নাড়া লেগে যায়, বুঝছেন? আচ্ছা, যাই হোক, 130 টাকা উৎপাদন খরচ, এটা সরাসরি চলে যাবে কাস্টমারের কাছে। বুঝতে পেরেছেন কত টাকা সেটা? 200 টাকায়। তো আপনি বলবেন যে ভাইয়া তাহলে তো সেমই হইলো, ওইখানে 130 টাকা 200 টাকায় কাস্টমার কিনেছে। এটা একটা মজার ব্যাপার আছে, সেটা কি? এই যে মাঝখানের যে ব্যক্তিগুলো ছিল, ডিলারগুলো ছিল, নেক্সটে কিন্তু এই ডিলারগুলো নেই। এখানে কারা কাজ করবে জানেন? ইউ অ্যান্ড মি, আমি এবং আপনি। এই মাঝখানের ব্যক্তিগুলাকে আমি আর আপনি। কিন্তু চিন্তা করেন, ওইখানের ক্ষেত্রে যদি এগুলো হইতাম, তাহলে আমাদের কিন্তু টাকা নিয়ে ডিলারশিপ নেওয়া লাগতো, পণ্য স্টক করা লাগতো, কিন্তু এখানে কিন্তু এটা করা লাগছে না। ঠিক আছে? তো এখানে ওই ব্যক্তিগুলো আমি আর আপনি, উইদাউট ইনভেস্ট, কোনো প্রকার কোনো ইনভেস্ট ছাড়া কিন্তু নেক্সটে কাজ করছি আমরা, রাইট? আমাদের যেটা পণ্য প্রয়োজন সেটা আমরা নিয়ে যাচ্ছি জাস্ট। আমি আর আপনি এখানে কাজ করছি, তো ওদের যে টাকাটা ছিল ওই টাকাটা কোম্পানি আমাদের মাধ্যমে আমাদের মধ্যে বন্টন করে দিয়েছে, রাইট? তো কোম্পানি কিন্তু নেক্সট কিন্তু যদি চাইতো যে আমি ইউনিলিভার বা অন্যদের মতো কোম্পানি এইভাবে করে কাজ করব, হ্যাঁ, করতে পারতো, কিন্তু কিন্তু সে কি কি করছে? সে কখনো চায় নাই যে এইভাবে কাজ করতে। সে চাইছে ঠিক আছে, আমার দেশের মানুষ যেহেতু বেকার আছে, তাদের কাজে লাগুক। হ্যাঁ, এই জন্যে আমাদেরকে এইভাবে করে তিনি একটা সিস্টেম দিয়েছেন, রাইট? সে চাইলেই কিন্তু ইউনিলিভারের মতো এইভাবে কাজ করতে পারতো। তার কোনো ক্ষতি নাই। সে যে 10 টাকা লাভ করবে, 140 টাকা নিবে, 130 থেকে 140 টাকা নিয়েছিল না? সে যে 140 টাকা নিবে, তো নিবেই 10 টাকা। তো এই টাকাটা আমাদেরকে দিচ্ছে। আবার 200 টাকা কারা পাচ্ছে? 200 টাকা দিয়ে কিনছে কারা? আমি এবং আপনি কিন্তু কিনছি, রাইট? ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মি, আমি এবং আপনি নিচ্ছি 200 টাকা দিয়ে এই পণ্যটা। আবার কাজ করছে কারা? আমি আর আপনি। তাহলে এই বেনিফিট আমরা কিনছি, আমরাও লাভবান, এবং এখানে কাজ করছি, আমরাও লাভবান, এবং কোম্পানি তো লাভবানই। কোম্পানির নিজের লাভ তো কোম্পানি নিজে রেখেই দিয়েছে। এতটুকু যদি বুঝতে পারেন, আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তি এই জায়গায় সফল হয়ে যাবে ইনশাল্লাহ। বাকি যে 8 মিনিট আছে, বাকি 8 মিনিট আমি আমার সম্পূর্ণ প্ল্যানটা ক্লোজ করব। ঠিক আছে? তো আমি এতটুকু একটু ধারণা, হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে তারা কিভাবে কাজ করছে, বা তারা কেন, আমরা পেস্ট ইউজ করি বাইরে থেকে, তাহলে কেন তারা প্রফিটটা দেয় না? দিতে তো পারবে না। এই প্ল্যানটা দেখলেই আপনি বুঝতে পারবেন। আর আমরা কেন দিই? কারণ আমাদের ওই ব্যক্তিগুলো নাই। তাহলে আপনার উচিত কি হবে? যে আমি কোথাও থেকে কোনো কিছু পাচ্ছি, আমি যদি এই পেস্ট ইউজ করি, এটাও ভালো পেস্ট, এটাও ভালো পেস্ট, ঠিক আছে? তবে আমি যদি এটা ইউজ না করি, ক্লোজ আপটা ইউজ না করি, যদি আমি এটা করি, তাহলে আমি এখান থেকে আয় করতে পারছি, তাই না? ক্লোজ আপও কিন্তু খুব ভালো পেস্ট, খারাপ বলার তো কোনো দরকার নেই। অপরের নিন্দা করা তো ভালো না। এটা ভালো বিধায় অনেক বছর ধরে চলে আসছে, ঠিক আছে? তো এখন কথা তো সেটা নয়, এটাও যদি ব্যবহার করেন, আপনার দাঁত পরিষ্কার হবে, ওইটাও করলেও দাঁত পরিষ্কার হবে, দাঁতের জন্য ভালো। তবে আপনি কিন্তু এখান থেকে আয় করতে পারবেন, আপনাকে কোনো প্রকার কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগছে না। এতটুকু ক্লিয়ার হলে আমি পরবর্তী আলোচনায় চলে যাই। আমি মনে করছি যে আপনি আমার সামনে বসে আছেন, এই জন্য এইভাবে করে কথা বলছি। যাই হোক, দেখুন ভাইয়া, আপনি যখন প্রথম পর্বটা আপনি যখন দেখলেন, বুঝতে পেরেছেন যে আসলে নেক্সট প্রোডাক্ট লিমিটেড এত টাকা কিভাবে দেয় এবং কেন দেয়, রাইট? তাহলে আপনার সাথে আমার দ্বিতীয় আলোচনা, এবং আপনাকে আমি ওয়েলকাম করছি। তো ভাইয়া, দেখুন, যে আমরা আমাদের এই জায়গায় কাজ করতে হলে কি কি বিষয় আছে, কি কি বিষয় আপনাকে মেনটেন করতে হবে? যদি যুক্ত হতে চান, তাহলে কি করতে হবে? আলাদা করে কি কিছু দিতে হবে? না, আসলে কিছু দিতে হবে না। এখানে দেওয়ার কোনো কিছু নেই, সব কিছু হচ্ছে নেবার, হ্যাঁ? আপনি যদি যুক্ত হতে চান, আপনাকে যেটা করতে হবে প্রথমে, আপনাকে টুথপেস্ট কেনা লাগবে। আপনি তো বাইরে থেকে পেস্ট নিচ্ছেন, কি নিচ্ছেন? ওই যে ক্লোজ আপ, পেপসোডেন্ট, মেডিপ্লাস, সেন্সোডাইন, এইভাবে করে আমাদের থেকে, আমাদের মাধ্যমে, যার কাছ থেকে আপনি এই তথ্যটা পেলেন, তার কাছেই আপনি পেয়ে যাবেন সেই পেস্ট। তো আপনাকে এই পেস্টটা নিতে হবে। এই পেস্টের মূল্য হচ্ছে 200 টাকা। আপনি দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি, যাতে যাতে করে একটা মানুষ খুব সহজে বুঝতে পারে। তো সেখানে থাকবে 3 PB, ঠিক আছে? এই পিবিটা কি সেটা নিয়ে তৃতীয়বার আলোচনা করব আর কি, এটার পরে আমি প্ল্যানটা দেখাবো, তারপর আরেকটা প্ল্যান আছে, এটার মধ্যে পিবির প্ল্যান থাকবে। 3 PB থাকবে এখানে একটা পেস্টে। এই পিবিটাকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করতে পারবেন।
তো 200 টাকা যার মূল্য আপনার লাগবে হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জন্ম নিবন্ধনের ফটোকপি। এটা হচ্ছে আপনার দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত হচ্ছে পেজ তো কেনা লাগবেই। তৃতীয় হচ্ছে আপনার সাথে আপনার বন্ধুদের বা পরিচিত বা অপরিচিত যারাই আছে, যারাই পেজ ব্যবহার করছে বাহির থেকে, আপনি কি করবেন, তাদেরকে এই তথ্যটা দিবেন যে বাহির থেকে পেজ ব্যবহার করছো, তাহলে তুমি এই পেজটা ব্যবহার করো, তাহলে তুমি ইনকাম করতে পারবা। তারা অবশ্যই ইনকাম চায়, কারণ তারা বাহির থেকে তো পেজ ব্যবহার করছেই। তাহলে আপনি যদি এই ভিডিওটা তাদেরকে যদি আপনি দেখান এবং যদি আপনি নিজেই যদি কথা বলেন, তাহলে নিশ্চয়ই তারা আপনার সাথে যুক্ত হবে। কেন হবে না? কারণ এখানে তো হারানোর কোনো কিছু নেই। হ্যাঁ, কাউকে কোনো কিছু দেওয়াও লাগছে না, তাই না? তাহলে কি হবে, আপনার 2টা ফ্রেন্ড, সর্বনিম্ন 2টা ফ্রেন্ড যুক্ত হবে যারা বাইরে থেকে পেস্ট ইউজ করতো, এখন তারা নিম্নবঙ্গ পেস্ট আপনার কাছ থেকে বা আমাদের থেকে এখন তারা পেস্ট ইউজ করবে, রাইট? এটা হচ্ছে আপনার তৃতীয় শর্ত। আপনার একটা চতুর্থ শর্ত যেটা, আপনার সিমে নগদ অ্যাকাউন্ট থাকা লাগবে। ঠিক আছে, নগদ অ্যাকাউন্ট থাকা লাগবে, নগদে আপনার টাকা যাবে আর কি এটার জন্যে। তারপর হচ্ছে আমাদের আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে মিটিং হয় সপ্তাহে 3 দিন। কোন কোন দিন সেটা বলে দেওয়া হবে। তো এই মেসেঞ্জার গ্রুপে আপনাকে অ্যাড হইতে হবে। এই যে 5টা শর্ত, আপনি না বুঝলে আবার দেখবেন, ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন মূল আলোচনায় চলে যাই। এই আলোচনাটা করব যে আপনি যে এখান থেকে পেস্ট ব্যবহার করছেন, আপনার আয়টা কিভাবে হচ্ছে। দেখুন, আপনি এই জায়গায় আছেন, আপনি হচ্ছে যিনি এই ভিডিওটা দেখছেন, আমি আপনাকেই লক্ষ্য করে বলছি, আপনি হচ্ছেন হ্যাঁ। তো আপনি এখানে পেস্ট কেন নিচ্ছেন ভাইয়া বা আপু? আপনি নিচ্ছেন আপনি যেন আয় করতে পারেন, তাই না? যে কোনো পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলেই তো দাঁত পরিষ্কার হয়ে যাবে, তাই না? তো আপনি এই পেস্টটাই কেন নিচ্ছেন বা আমার ভিডিওটাই কেন দেখছেন, নেক্সট প্রোডাক্ট লিমিটেডের কথাই কেন শুনছেন, তাই না? উদ্দেশ্য হচ্ছে ইনকাম করতে চান। তো আপু, আপনার মতো করে কি এমন আপনার অনেক ফ্রেন্ড চায় না ইনকাম করতে? তো পেস্ট দিয়ে যদি ইনকাম করা যায় তো ভালোই তো। তো আপনি কি পারেন না এই তথ্যটা আপনার 2টা ফ্রেন্ডকে দিতে, যারা বাহির থেকে পেস্ট ইউজ করছে অনেক বছর ধরে, অনেক দিন ধরে, আমার আপনার মতোই তো করছে তারা। তো তারা যদি আপনার সাথে যুক্ত হয়ে যায়, তারা ওইখান থেকে আয় করতে পারলো, আপনারও ভালো হইলো, কোম্পানিরও ভালো হইলো, একটা দেশের পণ্য ব্যবহার করলাম, তাই না? এটা খুবই ভালো হয়, কি বলেন আপনি? তো আপনার এমন 2টা ফ্রেন্ডকে তথ্য দিলেন। তার আগে বলে নিই, আপনার এটা হচ্ছে এ টিম, আপনার এটা হচ্ছে বি টিম, রাইট? 2টা ফ্রেন্ডকে তথ্য দিলেন। ধরেন আপনার একটা ফ্রেন্ড হচ্ছে এক্স, আরেকটা ফ্রেন্ড ধরেন আপু ওয়াই। বুঝতে পেরেছেন? তো এই যে এক্স এবং ওয়াই এবং আপনি 3জনের একটা টিম হইলো, তাদেরকে তথ্য দেওয়ার কারণে তারা কিন্তু পেস্ট নিয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এখানে পেস্ট নিয়ে গেল কত দিয়ে? 200 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, রাইট? এখানে 400 টাকার পণ্য সেল হয়েছে, রাইট? কে সেল করছে? আপনি, রাইট? এটার জন্য এই যে একটা লেভেল, এটাকে বলা হয় একটা লেভেল, একটা লেয়ার। এই লেয়ার যখন ফুলফিল হয়ে গেল, দুজনের একটা লেয়ার, তখন আপনাকে কোম্পানি দিল প্রতি লেভেলে 40 টাকা। এই দুজন থেকে কোম্পানি যে প্রফিট করছে, এই প্রফিট থেকে আপনাকে দিয়ে দিবে সরাসরি 40 টাকা আপনার নগদ অ্যাকাউন্টে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন দুজনকে যে তথ্য দিচ্ছেন এটার জন্য? ওকে। তো আপু, এটাই কিন্তু শেষ না, এখানে 2 ধরনের ইনকাম আছে। ঠিক আছে, তো মূলত 3 ধরনের ইনকাম আছে। আরেকটা আছে ম্যাচিং ইনকাম, এটা আমি পরবর্তী পেজে দেখাচ্ছি। এখানে হচ্ছে প্রতি লেভেলের ইনকাম হচ্ছে 40 টাকা। ঠিক আছে, দুজনকে যে আপনি তথ্যটা দিলেন, দুজন পেজটা নেওয়া গেল, রাইট? এটার জন্য কোম্পানি আপনার নগদ অ্যাকাউন্টে দেওয়া দিল 40 টাকা, রাইট? তো এই যে এক্স এবং ওয়াইকে রেফার করেছেন, ওইটা কিন্তু রেফার না, ওইটা হচ্ছে লেভেল ইনকাম। এখন হচ্ছে রেফার ইনকাম। ওকে যে রেফার করেছেন, রেফারটা খুবই সীমিত, এটা হচ্ছে 3 টাকা। এক্সকে যখন আপনি রেফার করলেন, এক্স এখানে আসলো, এটার জন্য আপনি পাবেন 3 টাকা, ওয়াই আসলো এর জন্য পাবেন 3 টাকা। তো রেফারটা খুব বড় ইনকাম না, লেভেলটা রেফারের চেয়ে বড় এবং তার চেয়ে আরও বড় একটা আছে, এটা দেখাচ্ছি, এখানেই শেষ না। আচ্ছা আপু, আপনি কি করলেন, এখানে 40 টাকা ইনকাম করলেন বা হুম। তো এখানে দেখেন এক্স কি করবে, এক্সও তো এরকম ইনকাম করবে, রাইট? তো আপনি কি করলেন, এক্সকে জাস্ট বললেন যে এক্স, আমি তো এমন এমন কাজ করেছি যার কারণে কোম্পানি আমাকে এই প্রফিট দিয়েছে। বাহির থেকে তো এমন করার সুযোগ ছিল না। আমরা তো বন্ধুদেরকে বলি মার্কেট করতে গেলে, কিছু কিনতে গেলে, যে এটা কিনিস না ওইটা কিন, ওইটা কিনিস না ওইটা কিন, তাই না? এরকম তো বলি। তাহলে আপনি এইভাবে করে যখন রেফার করে দিলেন যে দেখ ওই পেজটা নিস না, এখন থেকে এই পেজটা নিলে এই হবে। তো এক্স কি করবে, আপনার মতো করেই তো, সেও তো এসছে, কেন এসছে? ইনকাম করতে এসছে, তাই না? তাহলে এক্সে কি থাকবে, একটা ফ্রেন্ড থাকবে এ, একটা ফ্রেন্ড থাকবে বি, তারপরে ওয়াই কিন্তু সেম কাজটা করবে, তাই না? আপনি তো বলবেন ওয়াইকে, ওয়াই সেম কাজটা করবে, সেও ইনকাম করতে আসছে, ওয়াই থাকবে সি এবং ডি। তো দেখেন তো, এক্স কিন্তু কাজটা করেছে, তাহলে এক্স কি করবে আপনার মতো? এক্স এ আর বি এর জন্য কি 40 টাকা নিবে না? আপনি যেভাবে এক্স এবং ওয়াই এর জন্য
লেভেল থেকে নিয়েছিলেন 40 টাকা, তাহলে এ এবং বি কী করবে? এ এবং বি কে এই জায়গায় একটা লেভেল পূর্ণ করার কারণে তাহলে কি এক্স কী পাবে? 40 টাকা পাবে না? সি এবং ডি কি এদেরকে এই জায়গায় আনার কারণে না, মূলত এখানে তথ্য দেওয়ার কারণে। হ্যাঁ, মূলত তথ্যটা দেওয়া যে এইখান থেকে ইউজ করিস না, এখান থেকে ইউজ কর। আমি বারবার একই কথা কেন বলছি? যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, বুঝছেন? আমি রাত এখন 4টা বাজে, এখন ভিডিও করছি কারণ সব কিছু স্তব্ধ। ঘুমও পাচ্ছে, এটার জন্য কথা বেজে আসছে। আই এম সরি ফর দ্যাট। সুযোগ নেই, অনেকদিন চেষ্টা করলাম যে ভিডিওটা করব, করা হচ্ছিল না, আজকে মনে হচ্ছে যে করতেই হবে। ওকে, তো সি এবং ডি যখন এখানে আসলো, তখন কি করলো যে ওয়াইও কিন্তু 40 টাকা পেয়ে গেল, ঠিক আছে? তো এক্স এবং ওয়াই কিন্তু নিয়ে গেল এই লেয়ার থেকে। তাদের জন্য কিন্তু এক্সের জন্য কিন্তু এই কথা বাদ দেন, আপনি দেখেন এক্সের জন্য কিন্তু প্রথম লেয়ার, ওয়াইয়ের জন্য কিন্তু প্রথম লেয়ার, কিন্তু আপনার জন্য কিন্তু দ্বিতীয় লেয়ার। তো আপনি চিন্তা করেন, আপনি কি দ্বিতীয় লেয়ারে এ এবং বি, সি এবং ডি এর সাথে কাজ করেছেন? না, আপনি কি করেছেন? এক্স এবং ওয়াইয়ের সাথে কাজ করেছেন। বাট এই লেয়ার থেকে আপনি কত পেয়ে গিয়েছিলেন যেন? 40 টাকা, রাইট? লেভেল থেকে। তো এই লেয়ার থেকে কারা পাইছে? ওয়াই পাইছে এই লেয়ার থেকে। এই লেয়ার থেকে কে পাইছে? এক্স পাইছে। কিন্তু আপনি আবার এই লেয়ার থেকে পাবেন 40 টাকা, কিছু না করেই, কারণ আপনি ওদের টিম লিডার এটার জন্য। ঠিক আছে, তাহলে এ এবং বি, ওদেরও তো ফ্রেন্ড আছে, তাই না? ধরেন ওদের একটা ফ্রেন্ড হচ্ছে বি আর ডব্লিউ, আর একটা ফ্রেন্ড হচ্ছে বি এর একটা ফ্রেন্ড হচ্ছে হচ্ছে আপনার এইচ এবং জি, রাইট? এবং সি এর আরেকটা ফ্রেন্ড হচ্ছে কি, যে কে এবং এল ধরেন। ডি এর আরেকটা ফ্রেন্ড হচ্ছে এম এবং এন, রাইট? এই যে লেয়ারটা পূর্ণ হয়ে গেল। এই যে বি এবং ডব্লিউ এখানে ওদেরকে তথ্য কে দিছে? এ দিছে। এইচ এবং জি কে তথ্য কে দিছে? বি দিছে। কে এবং এল কে তথ্য কে দিছে? সি দিছে। এম এবং এন কে তথ্য কে দিছে? ডি দিছে। তাহলে কি এ বি সি ডি ওরা 40 টাকা করে নিয়ে যাবে না? নিয়ে যাবে। তবে তার এ এবং বি এর লিডার কে? এক্স, তাই না? তাহলে এক্সও তো আপনার মতো, এই যে আপনি যেভাবে 40 টাকা পাইছিলেন, এক্সও আর 40 টাকা পাবে, তাই না? আবার পাবে 40 টাকা। এই লেয়ার থেকে এ এবং বি পাবে, বি সি ডি পাবে 40 টাকা করে, এবং এক্স এবং ওয়াই পাবে 40 টাকা করে, এবং আপনি আবার পাবেন 40 টাকা করে। মানে কি এই লেয়ার থেকেও আপনি পাচ্ছেন 40 টাকা। বুঝতে পেরেছেন? তাহলে কি এইভাবে করে যত লেয়ার আসবে, আপনি টিম লিডার হওয়ার কারণে একবার কাজ করছেন দুজনের সাথে, বা টিম লিডার হওয়ার কারণে আপনি কিন্তু এখানে 40 টাকাই পেয়ে যাচ্ছেন, 40 টাকা করেই পেয়ে যাচ্ছেন, রাইট? তাহলে কি আপনি তো এক্স এবং ওয়াই, আচ্ছা বলেন তো, এক্স এবং ওয়াইয়ের সাথে এই তথ্য, এই কথাটা বলতে কি 30 মিনিট লাগবে? আজকাল 3 মিনিট, 3 মিনিট, 6 মিনিট লাগবে। ঠিক আছে, আপনি যে দুজনের সাথে কাজ করে আপনি বসে থাকলেন এবং তাদেরকে বললেন যে এইভাবে এইভাবে করতে হবে, আপনি ভিডিওটা দেখলেন। আমি ভিডিওটা এই যে বড় করছি, আপনি ডিটেলসে বোঝাচ্ছি আপনাকে। আপনি হয়তো বা বুঝে গেলেন, আর একটা ছেলে হয়তো বা, একটা মেয়ে হয়তো বা বুঝবে না সহজে, রাইট? তো তার জন্য কষ্ট না হয়, তাকেও যেন আমরা এই সুযোগটা দিই, এটার জন্য করা, কারণ সেও তো পেস্ট ব্যবহার করছে কোথাও না কোথাও থেকে, রাইট? তো এটা এখানেই শেষ না, এই ইনকামটাই শেষ না, এই পেজে যেটা আছে এটা করলেই টোটালি শেষ, রাইট? এতটুকুই। আচ্ছা দেখেন, আপনি এই জায়গায় এসেছিলেন, তো আপনার একটা ফ্রেন্ড এসছে, আপনি এই জায়গায় এসছেন, একটা পেস্ট নিলেন, পেস্টের মধ্যে কত আছে? 3 পিবি, এই যে প্রথম দেখাইলাম যে, হ্যাঁ? তাহলে আপনার একটা ফ্রেন্ড পেস্ট নিল, ওইখানেও তো 3 পিবি আছে, আপনার এটা এ টিম এবং বি টিম, ঠিক না? তাহলে আপনার এই একটা ফ্রেন্ড এসছিল, সে একটা পেস্ট নিল, এখানে 3 পিবি, আপনার টিমের মেম্বার না, এটার জন্য আপনি এই পয়েন্টটা আপনিও পাবেন, ঠিক আছে? এই পয়েন্টটাও আপনিও পাবেন। তাহলে আপনার এ টিমে থাকলো 3 পয়েন্ট, কারণ একটা পেস্ট সেল হয়েছে। আপনার বি টিমে থাকলো 3 পয়েন্ট, একটা পেস্ট সেল হয়েছে। দেখেন তো, 3 এবং 3, 6, 6 একটা জোড় সংখ্যা না, একটা জোড়া হয়ে গেছে না এখানে? এটা আর এটা মিলে দুইটা একটা জোড়া হয়েছে না? এটা ম্যাচিং হয়েছে না? এটাকে বলা হয় ম্যাচিং ইনকাম। এখানে এ টিমে, এতে হচ্ছে 3 পয়েন্ট, বিতে হচ্ছে 3 পয়েন্ট, এটার জন্য আপনার ম্যাচিং ইনকাম হচ্ছে 3 টাকা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তৃতীয় ইনকাম। ওকে, আচ্ছা এখান থেকে আরেকটা লেয়ার তৈরি হয়েছে না? এখানে কত পয়েন্ট আছে দেখেন তো, 3 আর 3, 6 পয়েন্ট। তাহলে এই পাশে যখন 6 পয়েন্ট, আবার 3 আর 3 এই পাশে যখন 6 পয়েন্ট, কত হইল? ম্যাচিং 6 টাকা, রাইট? ঠিক এইভাবে করে দেখেন, 3 3 6, 3 3 6, 6 6 12, ঠিক আছে? 3 3 6, 3 3 6, 6 6 হচ্ছে 12, এই 12তে আপনার ম্যাচিং হচ্ছে 12 টাকা। আপনার ওইখানে 40 টাকা তো আছে, থাকবেই। আবার কি, ওইখানে রেফার ইনকাম এটা তো থাকবে, এখানে হচ্ছে পয়েন্ট ইনকাম, ঠিক আছে? এই পয়েন্ট ইনকাম থাকবে। হ্যাঁ, আপনার তাহলে আপনি এই ট্রিটা কই দেখতে পাবেন? আপনি যখন আমাদের কাছ থেকে পেস্ট নেবেন, আমরা আপনাকে একটা অ্যাকাউন্ট দেব, ঠিক আছে? ওই অ্যাকাউন্টে আপনি সব কিছু দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি এই ট্রিটাও কেমন, কার নিচে কে আছে, আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে ও যে আমার ম্যান, আমি কিভাবে বুঝবো?
কারণ আপনি এটা এতে গেলেই দেখতে পারবেন আমাদের যে অ্যাপস আছে বা আমাদের অ্যাকাউন্ট আছে, আপনাকে যে অ্যাকাউন্টটা দেওয়া হবে ওইখানে গেলেই দেখতে পারবেন। বলুন যে ভাই পয়েন্ট কীভাবে দেখতে পাবো, ওইটাও দেখতে পাবেন। ঠিক আছে, আপনার প্রথম কাজ হচ্ছে সিদ্ধান্তটা নেওয়া যায়, ইয়েস আমি এটা বুঝেছি, আমি এটা করব। এটা করার জন্য তো আহামরি যুদ্ধ করা লাগে না। আপনি যে পেস্ট ব্যবহার করতেন ওইটা আর করলেন না, এটা করলেন, পাশাপাশি আমাদের সাথে যুক্ত থাকলেন, এই তো ছিল বিষয়। তাহলে আপনি এখন দেখেন এখানে যে পয়েন্টগুলো ছিল, হ্যাঁ, ধরেন আপনার ফ্রেন্ডরা পেস্ট নিয়ে গেছে, আপনি আচ্ছা বলেন তো আপনি কি 12 পয়েন্ট আপনি করছেন একা? এখানে 12 পয়েন্ট কি আপনি করছেন একা? না, আপনি শুধু 3 পয়েন্ট করেছিলেন, 3 পয়েন্ট করেছিলেন। ঠিক আছে, তাহলে এইভাবে করে ভাইয়া একটা সময় এখানে 100 পয়েন্ট হবে না? একশো পয়েন্ট হবে না? হবে। তাহলে ম্যাচিং কত আসবে আপনার? 100 টাকা, রাইট? একটা সময় ভাইয়া এখানে 700 পয়েন্ট হবে না? 700 পয়েন্ট হবে না? এখানে ম্যাচিং কত আসবে তখন? 700 টাকা। একটা সময় এখানে 7500 পয়েন্ট হবে, 7500 পয়েন্ট হবে। আপনার ম্যাচিং কত আসবে? 7500 টাকা। এই জায়গায় এসে কিন্তু আপনি ভাইয়া কোম্পানির আর কাস্টমার না। যখন আপনার এ টিমে 7500 পয়েন্ট হইল, বি টিমে 7500 পয়েন্ট হইল, তো এ টিমে এবং বি টিমে 7500, এটা কি আপনি একা করবেন? না, আপনার টিমে করবে। প্রত্যেকটা ব্যক্তি দেখেন দুজনের সাথে কাজ করছে, আপনি এখানে কাজ করছেন দুজনের সাথে, এই কাজ করছে দুজনের সাথে, এই কাজ করছে দুজনের সাথে, আপনি কিন্তু এখানে আর আসেন নেই, রাইট? আপনি শুধু আপনার কাজটাই হচ্ছে এতটুকু, একটা লেয়ার পূর্ণ করবে প্রত্যেকটা ব্যক্তি, রাইট? একটা লেয়ার পূর্ণ করবে, এত কিছু নিয়ে চিন্তা করার দরকার নাই। তাহলে ওই ব্যক্তি ও মনে করবে কি যে সম্ভব না। আমি আমার সেলস এক্সিকিউটিভ এই জায়গায় যখন আপনি আসবেন, দেখেন আমি বলছি, এই জায়গায় যখন আসবেন এ টিমে হচ্ছে 7500, বি টিমে হচ্ছে 7500, হ্যাঁ, পয়েন্ট। তাহলে আপনার ম্যাচিং হইল 7500 টাকা। আপনি তখন কাস্টমার না, আপনি হচ্ছে এসই, সেলস এক্সিকিউটিভ কোম্পানি, রাইট? আপনাকে কোম্পানি কক্সবাজার বিমানেট করে নিয়ে যাবে। ঠিক আছে, এটা আপনার অ্যাচিভমেন্ট। আপনাকে একটা ক্রেস্ট দিবে, ফুলের মালা দিয়ে মানুষের সামনে বরণ করে নেবে, শত শত মানুষের সামনে সম্মাননা দিবে। ঠিক আছে, তো এই জায়গায় এসে কোম্পানির যে প্রফিট করে সেই প্রফিটের 1% শেয়ার পাবে, যেমন আমি পাই। ঠিক আছে, আমি এই জায়গায় এসে কাজ করছি 2024 সালের এপ্রিল মাসের 3 তারিখ থেকে এপ্রিলের 21 তারিখ পর্যন্ত। 21 তারিখ, এই 18 দিনে আমার সেলস এক্সিকিউটিভ হয়ে গেছি আমি। ঠিক আছে, কক্সবাজার বিমানের ট্যুর দিলাম 16ই মে, তারপর 3 দিন থাকলাম কক্সবাজার রিগাল প্যালেসে, থাকা খাওয়া যা আছে সব কোম্পানির, এবং বাকি 19শে মে চলে আসলাম। একটা পেস্ট আমার লাইফটাকে ঠিক এইভাবে করে চেঞ্জ করে দিয়েছে। এখন আপনি চিন্তা করতেন ভাইয়া 7500 এবং 7500 তো অনেক দিন সময় লাগবে। আরে না, এটা আপনি চিন্তা করছেন তো এইভাবে, তাহলে আমি লাস্ট এটা আলোচনা করব যে অনেক দিন প্ল্যান কিন্তু শেষ, এটাই ছিল প্ল্যান, রাইট? এইভাবে করে ইনকামটা আসে। আপনার যদি না বোঝেন বারবার দেখবেন, ওকে? দেখেন আপনি যখন প্রথম দিন এসছেন, এই প্রথম দিন ধরেন আমি একদিন করে কাউন্ট করছি, এটা করতে কি একদিন লাগে? যারা বুঝে যায় ওরা হচ্ছে আধা ঘন্টায় করে ফেলে এটা, যে আমার তো দুজনের সাথে এই বিষয়টা শেয়ার করতে হবে, ওকে করে ফেললাম। আমি তারপরও আমি ধরলাম যে একদিন। প্রথম দিন আপনি একা, এটা হচ্ছে দ্বিতীয় দিন দুজন, এই দুজন থেকে পরে তৃতীয় দিন কি 4 জন আসবে না? তারপরে কি 8 জন আসবে না? 16 জন আসবে না? তারপরের দিন 32 জন আসবে না? তারপরের দিন 64 জন আসবে না? 128 জন হবে। কারণ একটা ব্যক্তি কয়জন নিয়ে কাজ করবে? একটা ব্যক্তি শুধুমাত্র 2 জন নিয়ে কাজ করবে। তারপরে কত আসবে? 256, 512, তারপরে কত আসবে? 1024, তারপরে কত আসবে? 2048, তারপরে আসবে 4096। দেখেন এখানে টোটাল 12 দিন গেল। এই 12 দিনে 4096, এবং চিন্তা করেন এখানে যদি 3 দিয়ে গুণ দেন, হ্যাঁ, 3 4 12 হাজার, উপরে হচ্ছে আরও 4000, টোটাল আপনার 24,000 পয়েন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে 12 দিন লাগবে। আপনি জাস্ট এই কাজটা করবেন একদিনে, এই লোকটা এই কাজটা করবে একদিনে, এই লোকটা এই কাজটা করবে একদিনে, এইভাবে করে কমপ্লিট করে ফেলবেন। তাহলে আপনার ইন টোটাল 12 দিন সময় লাগবে এক্সিকিউটিভ হইতে। বাট আমি একটু ভন্ড লেভেলের, এটার জন্য আমার লেগেছিল 18 দিন। স্যার আমি একটু ঘোরাঘুরি করে এলাইছিলাম মাঝখানে, কাজের ফোকাস ছিল না, বুঝছেন? তো আমি চাই না এই ভুলটা কেউ করতে। এখন লাস্ট একটা কথা বলেই আমি ভিডিওটা শেষ করে দেবো। আমি চেয়েছিলাম 20 মিনিট হইতে, এটা আর 10 মিনিট গেল, সমস্যা নাই। যদি মানুষ উপকৃত হতে পারে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধরেন আপনি এই জায়গায় আছেন, আহ, না আমি আপনি এই জায়গায় আছেন দ্বিতীয় সারিতে, প্রথমে আরেকজন আছে। আচ্ছা, এই লোকটা পেস্ট নিছে কত টাকা দিয়ে বলেন তো? 200 টাকা। এ কত দিন নিছে? 200 টাকা। এ কত দিন নিয়েছে? 200 টাকা, ওকে। এ কজনের সাথে কাজ করেছে? 2 জনের সাথে, এর সাথে আর এর সাথে। ওর কি আর কোনো কাজ ছিল এর? না। আচ্ছা, ও কি করবে? সেম কাজটা করবে না 2 জনের সাথে? বলেন। অবশ্যই।
এ 200 টাকা দিয়ে পেস্ট নিছে, ও 200 টাকা নিয়ে পেস্ট নিছে, ও 200 টাকা দিয়ে পেস্ট নিছে, তাই না? ও দুজনের সাথে কাজ করছে, এই দুজনের সাথে। এ কি করছে, এই দুজনের সাথে কাজ করছে। এই যে গোলমাথা দেখতে পাচ্ছেন, এ কি করছে, এই দুজনের সাথে কাজ করছে, রাইট? সবার কাজের পরিধি কিন্তু একই। হ্যাঁ, কাজের পরিধি সবার যদি একই হয়, তবে এখানে একটা বিষয় আছে। যদি কেউ আগে চলে আসে, তাহলে ওর ইনকামটা হবে ওর চেয়ে বেশি। ও যত ইনকামই করুক, ওর চেয়ে বেশি হবে। ধরেন এই অ্যাকাউন্টটা আগে আসার কারণে জাস্ট সব কিছু একই, টাকাও এক, কাজও একই, বাট ও আগে আসার কারণে ও যদি ইনকাম করে 7,000 টাকা, এই আইডিটা জাস্ট পরে আসার কারণে, পরে জয়েন করবো না, পরে দেখবো না, ভিডিওটা দেখছি পরে কথা বলবো না। হ্যাঁ, এমন যারা মেন্টালিটি, পরে পরে যারা মেন্টালিটি, তাহলে ওই যে নিচে পড়ে গেল না, কারণ প্রতিনিয়তই তো ম্যান অ্যাড হচ্ছে, ওই যে নিচে পড়ে গেল, নিচে পড়ে যাওয়ার কারণে সে কী পাইলো, নিচে পড়ে যাওয়ার কারণে সে 3,500 টাকা, কিন্তু কাজ দেখেন সেমই কিন্তু ছিল, কাজ কিন্তু সেম ছিল, ওরও কিন্তু সেম ছিল কাজ, কারণ দুজনের সাথেই কাজ করছে। আবার কি হয়েছে যে টাকা সেম, 200 টাকা দিয়ে পেস্ট হয়েছে, বাট কি পরে আসার কারণে জাস্ট একটা সিরিয়াল নিচে পড়ে গেল, এই জন্য 3,500 টাকা। নাহলে ওই জায়গায় থাকতে পারতো, 7,000 টাকা ইনকাম হইতো যখন, তখন কিন্তু এরকম হইতো। তাহলে কি ওদের উপরে থাকতো, ওদের পয়েন্টটা কাউন্ট করবে, ও নিজে ও পাবে। বাট ও যদি পরে আসতো, ও যদি আগে আসতো, তাহলে ও ওই জায়গায় চলে যেত, তাহলে কি পয়েন্টগুলো কাউন্ট হইতো। পয়েন্টের ইনকামটা তো মেইন ইনকাম, বুঝতে পেরেছেন? তাহলে বিষয়টা হচ্ছে এই, যদি পরে আসেন, যদি ভিডিওটা দেখে মনে হয় যে ঠিক আছে ভালোই লাগলো ভিডিওতে ইনকাম করা যায়, ওয়াও এটা ভালো, তবে একটু পরে এটা হচ্ছে, একটু যোগাযোগটা একটু পরে করতেছি, তাহলে হচ্ছে এই হবে আপনার সাথে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেন কেন বললাম, কারণ আপনি একদিন বলতে পারেন যে ভাই আমরা লেট করছি, আমরা তো জানতাম না, আপনার তো বলা উচিত ছিল, আপনি ভিডিওটা করেইছেন যেহেতু। হ্যাঁ, তাহলে আপনার কি উচিত ছিল না এই বিষয়ে কথা বলার? আর আমি মনে করেছি যে কথা বলা উচিত, আমি চাই না যে কোনো মানুষের কোনো ক্ষতি হোক। যেমন ধরেন আমি 12 দিনে এই বিষয়টা ক্লোজ করা যেত, ভণ্ডামি করে লাগাই দিছি 18 দিন, বুঝছেন? তো ক্ষতিটা কার হয়েছে? আমার হয়েছে, বুঝছেন? আমি চাই না আর কারো এই বিষয়ে কোনো ক্ষতি হোক, কারণ তারা বাইরে থেকে পেস্ট ইউজ করতেছে, রাইট? তারা বাইরে থেকে এখন থেকে আর পেস্ট ইউজ করবে না, তারা এখন এখান থেকে পেস্ট ইউজ করবে, ইউজ করে জাস্ট ঠিক এইভাবে করে তারা কি করবে, আর্ন করবে, রাইট? এখানে কোনো প্রকার কোনো ইনভেস্ট নেই, কিছু নেই। এখন কিছু প্রশ্নের অ্যান্সার দিয়ে চলে যাই যে ভাইয়া এখানে কি সবাই কাজ করতে পারবে? হ্যাঁ, সবাই কাজ করতে পারবে, যারা আসলে জীবনে কিছু করতে চায় তারা কাজ করতে পারবে। এখানে মিটিংগুলো তো অ্যাটেন্ড করতেই হবে অনলাইনে, অফলাইনে না, অনলাইনে, ঠিক আছে? মিটিংগুলো তো অ্যাটেন্ড করতেই হবে। তারপর হচ্ছে আমাদের যে গ্রুপের যে নতুন নতুন আপডেটগুলো আছে এগুলো করতে হবে, এবং মাস্ট প্রত্যেকটা ব্যক্তিকে এই ভিডিওটা সম্পর্কে ধারণা রাখতে হবে, জানতে হবে, প্ল্যানটা দিতে হবে, ঠিক আছে? এই প্ল্যানটা দিতে হবে এবং এটা ছড়াইতে হবে বিষয়টা। হুম, যারাই পেস্ট ইউজ করে তাদেরকে আপনারা ইনভাইট করবেন, ঠিক আছে? কারণ তারা তো বাইরে থেকে পেস্ট ইউজ করছে, আজকে করতেছে। হ্যাঁ, আজকে যদি আপনার কারণে যদি সেই ছেলেটা ইনকামে চলে আসে, কোনো গরিব মায়ের সন্তান, কতটুকু ভালো হবে একবার চিন্তা করেন তো। ঠিক আছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আই এম সরি ফর দ্যাট। ওকে, টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম।